মুখে রুচি নাই, কোনো কিছু খেতে ভালো লাগছে না, এমন একটা পর্যায়ে এই রান্নাটি ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আপনার ভালো লাগবে, সেই সাথে খুবই মজা করে তৃপ্তি করে খাবেন। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। প্রথমে একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে সয়াবিন রান্না করব, যেহেতু এটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে, এই কারণে পরিমাণ মতো পানি। আর পানির মধ্যে স্বাদের জন্য একটু লবণ ব্যবহার করেছিলাম, এটা অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। এটা দিলে খুব সুন্দরভাবে সয়াবিনের ভিতরে লবণগুলো প্রবেশ করবে, আর রান্নার সময় একটু কম দিলেও কোনো সমস্যা হবে না। এই তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছিলাম। এটা অনেকেই চেনেন, আবার অনেকেই চিনেন না। এটা যে কোনো মুদি দোকানে পাওয়া যায়। এই পর্যায়ে হচ্ছে পানিটা গরম হয়ে গেছে আমার। আর এই তো সয়াবিনগুলো পানির ভিতরে আমি এখন দিয়ে নিচ্ছিলাম। খুব বেশি সময় লাগবে না, মাত্র 2-1 মিনিট সিদ্ধ করে নিলে হয়ে যাবে। বেশি সিদ্ধ করলে কিন্তু এটা আবার ভেঙে যাবে, সয়াবিনের যে শেপটা সেটা নষ্ট হয়ে যাবে আর কি। খুবই কম সময় সিদ্ধ করে এটা অন্য একটা পাত্রে ছেঁকে নিয়েছিলাম। এখন চলে এসেছে মূল রান্নায়। একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর এটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম এবং চারিদিকে ছড়িয়ে দিচ্ছিলাম আর কি। এ পর্যায়ে একটা ডিম নিয়ে সেটাকে ফেটিয়ে সয়াবিনগুলো সেঁকে নিয়ে তার সাথে মিক্সড করে এই তো আলতোভাবে আমি হচ্ছে সেই তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। আর ডিম দেওয়াটা স্কিপ হয়ে গেছে, এটা ভিডিওতে আসে না আর কি। আমি বলে দিয়েছি আপনারা এভাবে করবেন, তাহলে এটা খেতে মজা হবে আর কি। অনেকেই ডিম না দিয়ে খেতে পছন্দ করেন, তবে এভাবে ডিম ভেঙে গলিয়ে নিয়ে তার ভিতরে এই সিদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে ভেজে নিলে সবথেকে বেশি স্বাদ হয়। আর এই জন্যই আপনাদেরকে বলা আর কি, কম সময় ভেজে নিলেই হবে, বেশি সময় ভাজার দরকার নেই। রান্নাটা করবো আমি বাটা মশলা। এখানে বাটা মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, জিরা, সরিষা এগুলো বেটে নিয়েছিলাম আগে থেকে। আর তার সাথে আমি হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া এগুলো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছিলাম। এই তো সবগুলো এখানে একে একে দিয়ে নিলাম। আর এই তো এইদিকে হচ্ছে যে সয়াবিনটা মোটামুটি ভাজা শেষ হয়ে আসছে। আর পুরো ভিডিওটি যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ। আর এই তো মূল রান্নাতে চলে এসেছি, আর সয়াবিনগুলো উঠিয়ে নিয়েছিলাম। এখানে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে সেখানে একটু জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। আর এই দুইটা একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে একটু ভেজে নিতে হবে। আমি সব সময় বলি আমি অত সুন্দর রান্না করতে পারি না, তারপরেও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি। আর এই তো যে সমস্ত মশলা আমি একত্রে করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি অল করে রাখবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটা ফলো করে রাখবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। এই দিকে হচ্ছে পেঁয়াজটা, জিরাটা একটু ভাজা হয়ে এসেছিল। যে কোনো রান্না একটু সময় নিয়ে করলে সেটার স্বাদ একটু বেশি হয়। এই তো এইদিকে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা হচ্ছে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন সবগুলো মশলা খুব সুন্দর করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। আর বাটিটা ধুয়ে আমি একটু পানিও দিয়ে নিচ্ছিলাম, যাতে মশলাটা না পড়ে যায়, সেই কারণে। আর এ পর্যায়ে চুলার আঁচটা একটু কম রাখতে হবে, মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। যেহেতু অন্য কোনো সবজি ব্যবহার করা হবে না, সেহেতু হচ্ছে এটার মশলাটাই স্বাদ আসবে, এজন্য হচ্ছে একটু সময় নিয়ে এই মশলাটা কষাতে হবে আর কি। এখানে আমি শুধু টমেটো ব্যবহার করেছিলাম, এখানে 2টা টমেটো কেটে ছোট করে রেখেছিলাম পিস করে, আর সেটাই এখন এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটা সিদ্ধ হতে তো খুব বেশি একটা সময়ের প্রয়োজন হবে না। পর্যায়ে ভাবলাম যে শুধু শুধুটা না রান্না করে, আমার আলু যেহেতু পছন্দ একটু আলু দিয়ে নিয়েছিলাম। আপনাদের যদি আলু পছন্দ না হয় তাহলে আপনারা এমনিতে রান্না করতে পারেন, যে যেমনটা পছন্দ করেন তেমন রান্না করলেই হবে আর কি। শাক সবজি, মাছ, মাংস এগুলো তো আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি, আর এগুলো খেতে খেতে এক পর্যায়ে দেখা যাচ্ছে কিছুই ভালো লাগে না। সে পর্যায়ে আমরা নতুন কিছু খেতে চাই, নতুন কোনো রান্নার স্বাদ পেতে চাই। আর এই সময়ে যদি আমরা এভাবে সয়াবিনটা রান্না করতে পারি তাহলে আমরা অনেক তৃপ্তি করে কয়টা ভাত খেতে পারবো। আর এই তো কষানো শেষ হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এর ভিতরে। রান্নাটা যদি আপনি ঝামেলার মনে করেন তাহলে ঝামেলা, যদি সহজ মনে করেন তাহলে সহজ। আর যদি নতুন কিছু খাবারের স্বাদ পেতে যেতে হয় তাহলে তো একটু কষ্ট করাই লাগে আর কি। এই কারণে একটু সময় লাগলেও এই রান্নাটা অবশ্যই একবার করে ট্রাই করবেন, তাহলে ভিন্ন কোনো স্বাদ আপনারা পেতে পারবেন। আর এই তো আমার ভেজে রাখা যে সয়াবিন ছিল সেগুলো এখন এর ভিতরে দিয়ে দিলাম।
আর কোনো পানি ব্যবহার করব না, সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। আর এটা একটু কষা কষাই হবে আর কি। এই পর্যায়ে লবণটা চেক করে একটু কম মনে হয়েছিল, সামান্য একটু দিয়ে দিলাম। আগে থেকে সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে রেখেছিলাম, এই কারণে অল্প একটু দিলেই হয়ে যাবে আর কি। এখন আমি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এর মধ্যে। আর এটা তো শেষের পর্যায়ে, কাঁচামরিচটা খুব সুন্দর একটা ফ্লেভারের কাজ করবে, এই কারণে দেয়া। আর ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেমনটা খেতে পছন্দ করেন। যদি বাচ্চারা খায় তবে এই পর্যায়ে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। আর এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন পরিবেশন করে নিচ্ছি। তারপর বলুন আজকে রান্না আপনাদের কাছে কেমন লাগলো, জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য বরাবরের মতো আমার অনেক অনেক দোয়া, আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারি। বাই বাই, আসসালামু আলাইকুম সবাইকে।